যেহেতু রাফিনের কোনো সন্তান নাই, তাই নূপুর কোনো সম্পত্তি পাবে না। সম্পত্তি যদি 3 ভাগ না হয়, আমি আমার সব সম্পত্তি রাজিন আর নূপুরের নামে দিয়ে যাব। আমি এখানে একদম থাকবো না। এই বাড়ির মেয়েগুলো জানি কেমন, পিস্তল নিয়ে খেলা করে। একই কথা বলছিস? এই না সেদিন এলি, এখনই চলে যাবি? না, আরো কয়টা দিন থাক। এবার কিন্তু তোকে একা যেতে হবে। একা যাব? তোর মেয়েটা না খুব লক্ষ্মী, আমার খুব পছন্দ হয়েছে। ওকে আমি রেখে দিতে চাই। শবনমই তো আমাকে যাওয়ার জন্য জোর করছে, থাকতে চাইছে না এখানে। আমি আমি সে রাখার কথা বলিনি। আমি ওকে ছেলের বউ বানাতে চাই। বিকনের বউ বানাবে, এই জন্য বুড়ি এই মেয়েকে নিয়ে আসছে না? চাই, খবরটা রাঙাপুকে দেই। কি বলিস আপা? কোথায় তোমরা আর কোথায় আমরা? খুব হয়, তোকে সব বুঝতে হবে না। তোর যদি অন্য কোনো আপত্তি থাকে তাহলে বল। আমি কেন আপত্তি করবো আপা? এটা তো আমার জন্য খুব খুশির সংবাদ। তবু তোমরা শহরের লোক, তোমরা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখো। মাত্র তো তোকে বললাম, তুই কিন্তু কাউকে বলবি না। আমি আবার কাজে দেখো, তুমি যা ভালো মনে করো। ঠিক আছে, আমি যাই। আর এদিকে বাসায় কত কিছু ঘটে যাচ্ছে। এই বাসায় যা ইচ্ছা, ভূমিকম্পে সব হয়ে যায়, বন্যায় সব ভেসে যায়, আর খরায় সব পুড়ে যায়। আমাদের কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। আপু যায় আসে, কারণ এই বাসার সব ঘটনার সাথে তুমি আর আমি দুজনেই জড়িত। পারমিতা, সবসময় এত নাটক করিস কেন? হ্যাঁ, এত প্যাচাচ্ছিস কেন বল? তো কি করেছে তোদের আদরের প্রিয় বড় মা? আপু, বড় মা যে কিছু করেছে সেটা তুমি কি করে জানলে? অর্ণবের পরীরা কি আজকাল তোমার কাছেও আসে নাকি? ফালতু কথা বলিস না, সিম্পল ব্যাপার। এই বাড়িতে নতুন নতুন নাটক সব তো বুড়ি সৃষ্টি করে, তাই না? তো এখন আবার কোন নাটকটা করলো? আরে, আমি শবনম আর তার বাবার সাথে বড় মাকে কথা বলতে দেখেছি। কি বলছিল ওরা? আর সেই রকম কথা, বড় মার সব গোপন কথা আমি জেনে ফেলেছি। মানে কি উদ্দেশ্যে ওই মেয়ে বাড়িতে এসেছে সেটা জেনে গেছিস? জেনে গেছি। তাড়াতাড়ি বল। বড় মা মামাকে বলছিল তোমার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিকনের বউ করে ফেলতে চাই। কি বললি? তুই সত্যি এটা শুনেছিস? হ্যাঁ। ও মাই গড, দেখলি বুড়ি কতটা চালাক, নিজের বংশের মেয়েকে এনে এই বাড়িতে উঠিয়েছে। শবনম নামের ওই গেও মেয়েটাকে এই বাড়ির বড় বউ করতে চায়। ছি 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 ছি, এই গেও ভূত মেয়েটা এই বাড়ির বউ হবে। এই জন্যই তো ওই মেয়ে সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করে, আগে থেকেই সবকিছু বুঝে সুঝে নিচ্ছে।
ওর শখ আমি মিটিয়ে দেব। ওই গেয় ভূত এই মির্জাবাড়ির বউ, দেখ আমি তাকে কি শিক্ষা দিই। আচ্ছা, বিকন কি ব্যাপারটা জানে? মনে হয় না, আর যদি জানেও এই ব্যাপারে রাজি হবে না। তাহলে এখন কি করবে? দাঁড়া, এই সুসংবাদটা ওই বুড়ি বিকুনকে দেওয়ার আগে আমরাই বিকুনকে দিই, তারপর দেখি বোমটা কেমন ফাটে। হ্যালো। হ্যালো বড় ভাই, তুমি কেমন আছো বড় ভাই? কতদিন তোমাকে দেখি না, তোমার কথা শুনি না, তোকে খুব মিস করছি বড় ভাই। হয়েছে, আর নটান কি করবি না, এবার থাম। বিশ্বাস করো বড় ভাই, আমি কোনো নটাঙ্কি করছি না, আমি সত্যি করে বলছি, আমি এখন অনেক ভালো হয়ে গেছি। তুই ভালো হয়ে গেছিস? বিশ্বাস করো বড় ভাই, তোমার জন্য আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। তুমি জানো না তো বড় ভাই, তোমার ফিউচার তোমার মা কিভাবে ধ্বংস করছে, সেটা যদি তুমি জানতে, আমার তো মনে হয় এই জন্যই তোমার মা তোমাকে বাড়ি ফিরতে দিচ্ছে না। কি বলতে চাস? তোমার বিয়ে হচ্ছে। কি? তোমার মা তার পলাতক ছেলের জন্য পাত্রী ঠিক করছে, মানে তোমার মা তোমার শূন্যস্থান তোমার বউকে দিয়ে পূরণ করতে চাচ্ছে। কি উল্টাপাল্টা বলছিস? কিছু কি খেয়েছিস? মোটেও না, আমি একদম সুস্থ মাথায় কথা বলছি। শোনো, আমি যা বলছি ঠিকই বলছি। তোমার মা তোমার বিয়ের জন্য পাত্রী এই বাড়িতে অলরেডি নিয়ে এসেছে। বাসায় নিয়ে এসেছে? কি বলছিস? উফ, মেয়েটা যা জোশ না বড় ভাই, একদম গ্রাম থেকে উঠে আসে একটা গেও ভূত, আর তোমার সঙ্গে যা মানাবে না, জোশ লাগবে। খুব ফাজলামোর মুডে আছিস মনে হচ্ছে। সত্যি বলছি বড় ভাই, এক ফোঁটাও মিথ্যে কথা বলছি না। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকে ফোন করে জেনে নিও। ওকে, বাই। ইয়েস, এখন মজা হবে, খেলা জমবে ভালো। আগুন জ্বালিয়ে দিলাম, এখন দেখি কেমন জ্বলে। চল। হ্যালো, মা, এসব কি শুনছি? কি শুনছিস? তুমি নাকি আমার বিয়ে ঠিক করেছো, আবার সেই মেয়েকে নাকি বাসায়ও এনে রেখেছো। না বাবা, এখন বিয়ে না করলে কবে করবি? বিয়ের বয়স হয়েছে না। আমার নিজেরই ঠিক নেই, নিজের বাড়িতে থাকতে পারছি না, এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছি, আর তুমি কিনা আমার বিয়ে ঠিক করেছো। কেন? বিয়ে করলে সমস্যা কি? সমস্যা একটাই মা, এখন তো একা পালিয়ে বেড়াচ্ছি, আর তখন বউ সহ পালিয়ে বেড়াতে হবে। না না, এরকম কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মা প্লিজ, পাগলামি করো না তো, বিয়ের চিন্তা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি এখন কোনো বিয়ে টিয়ে করছি না। দেখ,
মেয়েটা ভালো বাবা। মন্দ ভালো কোনো কিছু দরকার নেই আমার। বিয়ে করব না বলেছি, ব্যাস, বিয়ে করব না। আমি বাসায় আসছি। না না, তোকে আসতে হবে না, আমি আসব। আগে আমার কথা শোন, আমি তোকে সব বুঝিয়ে বলবো। তোর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত একটাই, আমি বিয়ে করছি। রাখি মা। মা কও, কি সিদ্ধান্ত নিলা? কিসের সিদ্ধান্ত? এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলা। আমার সম্পত্তি ভাগের সিদ্ধান্ত। সিদ্ধান্ত তো আগে নিয়েই রেখেছি, সম্পত্তি 3 ভাগ হবে। না মা, এটা ঠিক না। আমরা 2 ভাই বেঁচে আছি, সম্পত্তি 2 ভাগ হবে। হাসিন, আমি এখনো বেঁচে আছি। এই বাড়িতে আমার মুখের উপর কেউ কথা বলুক, আমি সেটা পছন্দ করি না। এখানে আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল। মা, সিদ্ধান্ত নিতে তো কোনো আপত্তি নেই, কিন্তু আমরা বড় হয়েছি না। আমাকে কথা তো তুমি একটু ভাববা নাকি? হাসিন, তুই কেন এত কথা বাড়াচ্ছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি এখন কিছুই বুঝবা না। যখন একটা বড় ঝামেলা বা বিপদ হবে না, তখন তুমি ঠিকই বুঝবা। কিসের বিপদ? মা, আমি পরশুদিনও পেপারে পড়ছি। কি পড়ছি জানো? সম্পত্তির লোভে এক ভাই আর এক ভাই রে ইটা দিয়া, আস্ত ইটা দিয়া মাথায় আঘাত করতে করতে মাইরা ফেলাইছে মা, শুধুমাত্র সম্পত্তির লোভে। এর মানে কি? তুই কি রাজিনের সঙ্গে তাই করবি? আমাকে হুমকি দিচ্ছিস? এই যে মা, তুমি শুধু আমার উল্টা বুঝো। আমি বলতেছি যে রাজিন ঘটাইবো এটা আমার সাথে। তুমি জানো না মা, রাজিন কথায় কথায় আমার মাথায় পিস্তল ধরে। রাজিন কিন্তু আমার ঠিকই মাইরে ফেলাইবে। শোন হাসিন, রাজিন এরকম ছেলে না। তুই ওকে জ্বালাস, ওই জন্য মাঝে মাঝে তোর সাথে এরকম করে। না মা, তোমার ছোট ছেলে এত সুবোধ বালক না, খুব ডেঞ্জারাস। তুমি দেখো, এই সম্পত্তির লোভে রাজিন একদিন আমারে ঠিকই মেরে ফেলাইবে। ভাইজান, আমি তোমাকে মারতে যাবো কেন? সম্পত্তি 3 ভাগ হলে তো আমার তো কোনো আপত্তি নেই। আপত্তি তো থাকবে না, কারণ 3 ভাগের 2 ভাগ তুই পাবি। আমি যদি তোর মতো 2 ভাগ পাইতাম না, চুপচাপ থাকতাম। আমি কেন 2 ভাগ নিতে যাব? হইছে, অনেক হইছে। আর ন্যাকামো করিস না, একদম ন্যাকামো করিস না। কিছু বোঝো না তুমি, না? তুই নূপুরের বিয়ে করবি, নূপুর তোর বউ হবে। রাফিনের ভাগ নূপুর পাবে। তাহলে কি দাঁড়ায়? 3 ভাগের 2 ভাগের মালিক তো তুই হবি। বাহ 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 বাহ, খুব ভালো অঙ্ক বুঝো তো, খুব সুন্দর করে অঙ্ক মিলিয়ে দিলে। রাজিন, চুপ কর। সম্পত্তি নিয়ে আর কোনো কথা না। না মা, আমি চুপ করব না। অঙ্ক তো তুই করছিস, ভালো একটা দাম মারছিস না? নূপুর রে বিয়া কইরা 2 অংশের মালিক হবি তুই। তাহলে কি দাঁড়াইলো? অঙ্কে ভালো কি তুই না আমি? শোনো ভাইজান, নূপুর ভাবিকে বিয়ে করার কথা আমি না, মা বলেছে। আমি তাকে শখ করে বিয়ে করছি না, এটা মায়ের শখ। আর একটা মেয়ে এত ভালো, তাকে আর কষ্ট দিতে চাইনি বলে আমি বিয়েতে রাজি হয়েছি। আরে মা তো সেই দিন বললো। আর তোরা কবে থেকে এই বাড়িতে 2 জন মিলা যা শুরু করছস? সি 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 সি, আমরা দেখতেও পারি না, লজ্জা করে। বেশি লজ্জা করলে চোখে আঙ্গুল দিয়ে রাখ। রাজিন, বাবা, এই তর্কের দরকার নেই। যা তো, তুই তো রুমে যা। একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে ভাইজান, যেহেতু সম্পত্তি 3 ভাগে আমার কোনো আপত্তি নেই, তোমার আপত্তি আছে। কারণ তুমি 1 ভাগ পাবে, তার মানে আক্রোশ যদি বেশি থাকে সেটা তোমার আছে। ইট দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে সেটা তুমি করবে, তাই না মা? ব্যাপারটা তো তাই। বুঝছি,
আমার যেটা বোঝার দরকার ছিল বোঝা হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। তুই কিছু মনে করিস না বাবা, ও তো এরকমই। বলতো কোর্টের বাইরে চলে গেল। নূপুর আর রাজিনের বিয়াটা ঠেকানোর বহুত চেষ্টা করছিলাম, মনে হয় আর পারলাম না। রাজিনের রিমু মিথ্যা অপবাদ দিল, কাজ হলো না। মা তো ঠিকই রাজিনের পক্ষে চলে গেল, তাইলে রাফিনের সম্পত্তির মালিকও রাজিন হয়ে যাইতেছে। আমি 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 তাইলে কি ফাঁকা যাবো নাকি? না না হাসিন চৌধুরী, তুমি তো ফাঁকা যাইতে পারো না। এইবার এমন প্যাচ লাগামো নতুন কইরা সরকার করে দিব। হ্যালো, হ্যাঁ ভালোই আছে। না মানে আসলে নানান কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো লাগছে না, দেখি কি করি।